হতা আছে যে মুরব্বীল এহর কথা কৈ গিল হয়তো খান্দিলি ফুয়া বলো দুধ পাই নখান্দিলি ফুয়া বলো দুধ নপাই কিন্তু আর খান্দা খান্দা চকুর পানি আর নাই এ বিড়ি চুল্লাই বহুত মানুষ মরি গিয়ে গুই অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে লাইন দিন নেওয়া পারে সিঙ্গেল লাইন দিব কে না এখন কেন লাগে এখন বেশি খুশি লাগে ব্রিজ জয়তো বৃষ্টি স্থাপন করলে তো হামও শুরু করে যে মরিব মারে হাম করিয়ে যদি যত সহসাত পারে এত সহসাত মানে যদি ব্রিজ আর দেয় বেশি খুশি হইম আল্লাহর কাছে বেশি দোয়া করছুম। এই যে মানুষের চোখমুখর যে আনন্দ, এই আনন্দ আসলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটের। জিয়ান দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের প্রাণের দাবি আছিল যে এই হালুরঘাট রেল সেতু এবং সড়ক সেতু হন। অবশেষে আগামী হালিয়া বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসে এই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করিব। তবে আর বিভিন্ন মানুষের হতাহইর চাইম তারাও কিহর এই ব্রিজের লইয়ে আর বোয়ালখালী মানুষের দীর্ঘদিনের দাবি আছে এই ব্রিজ অন্যান্য এই ব্রিজ বেলাই অতীতে অনেক নেতা হল আর আশ্বাস দিয়ে হয়তো অনেকে বাস্তবায়ন ন করে। আগামী হাল যে ডক্টর ইউনুস সাহেব চট্টগ্রামের হাটদারের মানুষ, চট্টগ্রাম জেলার মানুষ, বোয়ালখালী জেলার পার্শ্ববর্তী মানুষ ও যে এই ব্রিজটা যে আগামী হাল বৃত্তি দিব হর ইয়ে না আর খুশির কোনো সীমা নাই। মেয়ের 14 তারিখ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই আগমন শুধু একখান অবকাঠামো নির্মাণের সূচনা নয়, ইয়ান চট্টগ্রামের সম্ভাবনা, অর্থনীতি ও জনজীবনের মুক্তির বার্তা বহন করে। তাই চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষত্বন স্বাগত জানাইয়ে এবং 2028 সালের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করিবর দাবি জানাইয়ে সংবাদ সম্মেলন করি এই হতা জানাইয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতা হলে। দিনের স্বপ্ন, অনেক দিনের সংগ্রাম, আন্দোলন আর প্রচেষ্টার ফসল কালুঘাট সেতু। এটি শুধু চট্টগ্রাম বাসীর দাবি নয়, আমরা চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এটাকে পরিণত করেছি জাতীয় একটি ইস্যুতে, জাতীয় একটি দাবিতে, এবং যার কারণে আজকে এটা বাস্তবায়িত হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা, বাংলাদেশের কৃতি সন্তান প্রফেসর ডক্টর ইউনুস, আমি উপলক্ষে তাকে এবং তার যে উপদেষ্টা পরিষদ তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে। বলা হয়েছে এই সেতুটির কাজ আগামী 2030 সালের মধ্যে শেষ হবে। আমরা এই ক্ষেত্রে অতি দ্রুততার সাথে বাস্তবায়ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি, যাতে করে অতীতের মতো কোনো কালক্ষেপণ না হয়, শুধুমাত্র উদ্বোধন করেই যেন কোনো দীর্ঘসূত্রিতা না হয়, সেজন্য আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। এই খালুগড়ের ব্রিজ থেকে একনাকত অনুমোদন দিয়ে আইয়ারে এই খালুগড়ের ব্রিজ স্থানের ভিত্তি স্থাপন এতদিন আরও দুর্নীতি দিই ওই যে মূলজুলে লেখি আর গলাত মাঝে হাতির গলাত মাঝে আর শুধু বাড়াই দেয়, এখন বাস্তবে কিছু ন দেয়। তো তাই কিন্তু একনা করে অনুমোদন তো দিয়ে খালি কিন্তু বাস্তবায়নের লাই ভিত্তি স্থাপন করিব। আর ওরা স্বাগত যেভাবে জানায় আবার দাবিও করি যে খালুগড়ের সেতু আগামী 2028 সালের মধ্যে আর উপহার দেয়। আর দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলাম এই খালুগড় সেতুর লাই। আজিয়া আর খুব আনন্দিত এই কারণে যে আর ডক্টর ইউনুস আগামীকাল আইব এড়ে আর ডক্টর ইউনুসের কাছে এখানে আবেদন করছি যে ডক্টর ইউনুস যেন ইবা উদ্বোধন করে এবং উদ্বোধন করে আর চলাচলের সুযোগ আনদেন করে দেয়। আর ডক্টর ইউনুসের কাছে আর আবেদন আর এসে তো বাস্তবায়নেরই দক্ষিণ বোয়ালখালী যারা আছে তারা সমস্যা সমাধান হইব এবং নতুন নতুন অর্থায়ন সৃষ্টি হইব, নতুন নতুন ফ্যাক্টরি সৃষ্টি হইব। অলরেডি ফ্যাক্টরি অলরেডি আছে, যাতায়াতের হার অনেক সীমিত, আরও বৃদ্ধি পাইব। চট্টগ্রামবাসী যেহেতু আরো বহুত কিছু আশা করে যে এই আগমন অনুযায়ী আমরা খুবই খুশি, অনুষ্ঠান সফল এই কামনা করি। তবে শুধু বোয়ালখালী নয়, দক্ষিণ চট্টগ্রামের প্রত্যেক মানুষের দাবি খুব শীঘ্রই সময়ের মধ্যে যাতে এই সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়। এই সেতু যদি হইলে ওই পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, কৃষিকাজ সহ নানান খাতত উন্নতি হইব। চট্টগ্রামের হালুরঘাট সেতুতুন হোসাইন আব্বাস, C+ TV।